মানুষের আগে সিভিক্স এমন কমন সেন্স থাকা প্রয়োজন। কে কার আগে যাবে সেইটা। আপনি মিজোরাম যান, শিলং যান, ট্রাফিক রুল এত সুন্দর। ট্রাফিক দিয়ে কি হবে যদি মানুষের সচেতনতা না থাকে? মানুষ হলো গিয়ে আমাদের যে শিলচরের মানুষ, হ্যাঁ, মোটরসাইকেল একটার আগে আরেকটা, কোন দিক রন কোন দিক রাইট সাইড এইটাই জানে না শিলচরের মানুষ। এই তো হবেই। পুলিশ দিয়ে কি হবে? পুলিশ দিয়ে কিছু, আগে মানুষ ঠিক হতে হবে। সকাল 8:30 থেকে যাম। এখানে জিসি গুরুচরণ কলেজ, আপনার রামানুজ স্কুল, এই আপনার এই এটা কমার্স কলেজ, সব কলেজ শিক্ষা প্রতিষ্ঠান এখানে। তো প্রত্যেকেরই দেরি হচ্ছে আজকে। ভালো করিয়া দেখুন কিরকম এত জাম লাগে। এই যে ট্রাফিক জাম দেখুন আপনারা কতটুক পর্যন্ত ট্রাফিক জাম, পুরা লাইন। এটা সুভাষনগরের পয়েন্ট, অ্যাকচুয়ালি এটা হচ্ছে সুভাষনগরের পয়েন্ট। এটা ট্রাফিক জাম লাগলো একদম কলেজ রোড পর্যন্ত। এবারে বাধ্য হয়ে রিক্সা ছেড়ে হেঁটে হেঁটে যাচ্ছি। কি পর্যন্ত ট্রাফিক জ্যাম। অ্যাকচুয়াল মেইন কারণটা হচ্ছে আজকে জ্যামটা লাগার কারণটা হচ্ছে একটা ব্রিজ ছিল, ব্রিজের রিপেয়ার হচ্ছিল এতদিন ধরে। তো আজকে এই ব্রিজটা খুলে দিয়েছে, এর জন্য চেংকুরি রোড থেকেও আসছে গাড়ি। তো এভাবে আমাদের ট্রাফিক সমস্যা। চলুন দেখাই আপনাদেরকে ট্রাফিক আছে কিনা সামনে। আর যতটুকু দেখা যাচ্ছে ততটুকুই ট্রাফিক জ্যাম। স্কুল কলেজের সময় এটা, এই সময়টা এখন বাজছে 10:30। কলেজ রোড, সুভাষনগর থেকে কলেজ রোড পর্যন্ত পুরাটা ট্রাফিক জ্যাম। পিক আওয়ার্স, অফিস, কলেজ, স্কুল সবাই যাবে এই টাইমে। কিন্তু এই যেটা হচ্ছে জিসি কলেজের রাস্তা। তো আমি হেঁটে হেঁটে এবার পৌঁছে যাচ্ছি কলেজ রোড। এই যে বস্ত্রের দল, বড় বড় ট্রাকও ছেড়ে দিয়েছে এই টাইমে। অটোওয়ালাকে, দাদাকে বলেছিলাম যদি আপনাকে পাই তাহলে আমি আবার উঠবো আপনার অটোতে, কিন্তু কই, একদমই যাচ্ছে না গাড়িগুলা, জায়গায় আছে এখনো পর্যন্ত। তো এটা হচ্ছে চেংকুরি রোডের এই যে জায়গাটা। একজন খালি ট্রাফিক কিভাবে সামাল দেবেন এটাই ভেবে পাচ্ছেন না। এই যে একজন খালি ট্রাফিক পুলিশ, এই যে এদিক থেকে আসছে চেংকুরি রোড থেকে, এদিকে চেংকুরি রোড থেকে আসছে, আশ্রম রোড, এদিকে সুভাষনগরের পয়েন্ট। তো 3 দিক থেকে এদিকে যাতায়াত হচ্ছে, কিন্তু ট্রাফিক পুলিশের অভাব, একজন খালি ট্রাফিক পুলিশ। আর স্কুল কলেজ অফিস সব কিছুর টাইম এই টাইমটা। তো প্রত্যেকেরই দেরি হচ্ছে আজকে। ভালো করিয়া দেখুন কিরকম এত জাম লাগে। এখনো পর্যন্ত কিন্তু জামটা আছে।
এই সমস্যার সমাধান কবে হবে সেটা আমরা ভেবে উঠতে পারছি না। এই যে বন্ধ, কলেজের দেরি হচ্ছে। হ্যাঁ, কটায় ক্লাস? কটায় ক্লাস? এই যে টাইমটা মানে ট্রাফিক জ্যাম, এটার কারণটা কি? আমার তিনটা স্কুল আছে, তিনটা স্কুলের টিপি দিতে দিতে অসুবিধা হয়ে যায়, তার কারণে আমার জামের লাগে খুব অসুবিধা পড়ে, খুব অনেক প্রবলেম হয়ে যায়। এখন স্কুলে যাম ডলফোন যান, যেটা হলে গেছো, তারপরে যেমন রিজার্ভ টিট থাকে, আমি কী করবো? তো জাম যে লাগে, এটার কারণে আমি কী বলবো আপনাকে, বলো। একদম। তো আমরা সত্যি এটা দুঃখজনক, এত ট্রাফিক জ্যাম, স্কুল কলেজ অফিস সবের তাড়াহুড়া। এই টাইমটা আমরা শুনলাম এখনো পর্যন্ত একদম স্লোলি যাচ্ছে গাড়িগুলা। এই যে পিক আওয়ার্সে এত ট্রাফিক জ্যাম, এটা সম্পর্কে আপনি কি বলবেন? ব্লগার না সাংবাদিক আমি জানি না, এই যে আপনি ফটো তুলে ভিডিও করছেন, মানুষের আগে সিভিক্স এমন কমন সেন্স থাকা প্রয়োজন। কে কার আগে যাবে সেইটা, আপনি মিজোরাম যান, শিলং যান, ট্রাফিক রুল এত সুন্দর। ট্রাফিক দিয়ে কি হবে যদি মানুষের সচেতনতা না থাকে? মানুষ হলো গিয়ে আমাদের যে শিলচরের মানুষ, হ্যাঁ, মোটরসাইকেল একটার আগে আরেকটা, কোন দিক রন কোন দিক রাইট সাইড এইটাই জানে না শিলচরের মানুষ। এই তো হবেই, পুলিশ দিয়ে কি হবে? পুলিশ দিয়ে কিছু, আগে মানুষ ঠিক হতে হবে। সেটাই আমি বললাম। সকাল এখন তো আপনি এসছেন সকাল 8:30 থেকে যাম। এখানে জিসি গুরুচরণ কলেজ, আপনার রামানুজ স্কুল, এই আপনার এই এটা কমার্স কলেজ, সব কলেজ শিক্ষা প্রতিষ্ঠান এখানে। অনেক মানুষের চিন্তাধারা যদি ঠিক না হয়, সরকারও কিছু করতে পারবে না, পুলিশও কিছু করতে পারবে না। আপনি একটু দাঁড়িয়ে দেখেন না, হঠাৎ স্কুটি নিয়ে মোটরসাইকেল নিয়ে আগে, টুকটুকি নিয়ে আগে চলে যাবে, কোনো সিরিয়াল মেনটেন নাই, কোনো ট্রাফিক লাইন ওরা মেনটেন করে না। এর জন্য এত সমস্যায় ভুগতে হচ্ছে আমাদের প্রত্যেকের। এই টাইমটাই এত জাম, 8:30 থেকে আমরা জানলাম। তো এই যে একদম পিক টাইমে এত ট্রাফিক জ্যাম, আর আমরা অনেক কথা শুনলাম সবার থেকে, আর সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই যে পুরোটা দেখিয়েছি। তো এটাই ছিল শিবানী এক্সপ্লোরার থেকে প্রতিবেদন। আপনাদের কেমন লাগলো একটা অবশ্যই শেয়ার করবেন, আর কিভাবে কি করলে ভালো হবে, এই যে সমস্যায় আমরা দিন দিন ভুগছি, সেই সমস্যাটা কবে মিটবে সেটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। থেকে আসে আশ্রম রোড থেকে এদিকে আসে, এটা হচ্ছে বাসুদেব পয়েন্ট। আমি এইদিকে যাব বিবেকানন্দ রোড। এই জায়গাটাতে এসে একটু শান্তি, এদিকে আর ট্রাফিক জ্যাম নেই। মেইন হচ্ছে এতটুকু পর্যন্ত ছিল।